লোকগুলো কি বাচ্চাটাকে বাঁচাতে পারবে? আপনারা কি বলেন? আচ্ছা দেখা যাক। আপনারা দেখতে থাকুন শেষ পর্যন্ত কি হয়। নিচে অনেকগুলো লোক বাচ্চাটি পড়ে গেলে যাতে ব্যথা না পায় এইজন্য কোনো একটা কিছু বিছায়া ধরছে। কিন্তু জিনিসটা অনেক ছোট। বলা যাচ্ছে না শেষ পর্যন্ত কি হবে। অনেকে চিল্লাচিল্লি করতিছে, অনেকে আল্লাহর নাম নিচ্ছে যে বাচ্চাটা যাতে ক্ষতি না হয়। বাচ্চাটা কিভাবে এখানে আসলো? আসলে বাবা-মার অসতর্কতার জন্যই বাচ্চাটা এইখানে চলে আসছে, তারা বুঝতে পারে নাই। তবে শেষ পর্যন্ত বাচ্চাটাকে বাঁচানো সম্ভব হবে কিনা? তারা নিচের লোকগুলো অবশ্য ছোট জিনিসটারে সরায় দিয়ে অনেক বড় হতে পারে কোনো বিছানার চাদর বা বড় কোনো কাপড় হইতে পারে, সেটা বিছায়া ধরছে যাতে বাচ্চাটা পড়লে এই কাপড়ের উপরেই পড়ে। আসলে সবই আল্লাহর ইচ্ছা। আল্লাহ চাইলে বাঁচাইতে পারে, চাইলে মারতে পারে। তবে দেখা যাক। তবে আমার মন বলছে বাচ্চাটা বাঁচবে ইনশাআল্লাহ। অনেকগুলা লোক চেষ্টা করতিছে। তবে সবথেকে ভালো হইতো বাচ্চাটা যেখানে আছে তার নিচে একটা সিঁড়ি বা একটা জানালার মতো কিছু দেখা যাচ্ছে। ওইখানে যদি কোনো লোক উঠে বাচ্চাটাকে ধরে তাহলে মনে হয় সম্ভব যে বাচ্চাটা নিচে পড়বে না। একজন লোক অবশ্য আসছে সেইখানে বাচ্চাটাকে উদ্ধার করার জন্য। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। অনেক লোকে কিন্তু মাথায় হাত দিয়ে বলতেছে আল্লাহ না জানি আজকে কি হবে, বাচ্চাটা মরে যায় কিনা। তবে আল্লাহ চাইলে বাঁচাইতে পারে। আমরা মাঝে মাঝেই বিভিন্ন জায়গায় এই ধরনের ঘটনাগুলো দেখতে পাই। কিছুদিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছিল, সেখানে দেখা যাচ্ছে বহুতল ভবন থেকে জানালার পাশ দিয়ে একটা বাচ্চা নিচে পড়ে যায়। নিচে দাঁড়িয়ে থাকা একজন পুরুষ এবং মহিলা আসলে বাচ্চাটাকে শেষ পর্যন্ত ধরে ফেলে। আল্লাহ চাইছিল যে বাচ্চাটা যেন বাঁচে, এইভাবে বাচ্চাটা যেন সংরক্ষিত বা বাচ্চাটা যেন এইভাবে রক্ষা পায়, এটা আল্লাহ চাইছিল বলেই হয়তো বা লোকগুলা সেই মুহূর্তে সেইখানে ছিল। তো দেখা যাক, এখানে লোকটা হলুদ গেঞ্জি পরা লোকটা শেষ পর্যন্ত উঠে গেছে। আসলে কি হবে বলা যাচ্ছে না। লোকটি কিন্তু বাচ্চাটির অনেকটা কাছে চলে গেছে। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। একজন না, দুইজন লোক উঠে গেছে এখানে। তবে যতদূর সম্ভব বাচ্চাটিকে তারা ধরে ফেলছে। হ্যাঁ, অবশ্যই বাচ্চাটিকে আরেকটু হ্যাঁ, বাচ্চাটিকে ধরে ফেলছে। শেষ পর্যন্ত বাচ্চাটিকে বাঁচানো সম্ভব হইছে। আসলে এখানে ক্ষতিও হইতে পারতো। আল্লাহ চাইলে বাচ্চাটিকে হয়তোবা ক্ষতিও করাইতে পারতো। আল্লাহ চায়নি তাই বাচ্চাটি নিরাপদে ওখান থেকে নামানো সম্ভব হইছে। তো আসলে আমাদের সবারই সতর্ক থাকা উচিত। ছোট বাচ্চা বাসায় থাকলে কখন কোথায় যায় এটা আমাদের সবারই নজরে রাখা উচিত। কেননা এখানে যদি কেউ না দেখতো বাচ্চাটি অবশ্যই নিচে পড়ে যাইতো, তাহলে বাচ্চাটি অবশ্যই ক্ষতি হইতো। এজন্য আমাদের সবারই উচিত এসব কাজ থেকে সতর্ক থাকা।